তাকবীর দিতে দিতে তো আপনাকে ক্লান্ত চলে আসছে, তো ক্লান্ত হয়ে গেছেন গা। তো আমি আর তাকবীরের ওয়াজ করব না, ঠিক আছে? সবাই যদি আমরা একই কথা বলি, মুসল্লিরা বলবে যে হুজুরার খাওয়া দাওয়া কাম না, খালি সৈরাচার আর 24। তো আলহামদুলিল্লাহ এগুলা ওয়াজ হয়েছে এতক্ষণ। আমি একটু আপনাদেরকে কোরআনের জগতে নিয়ে যাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের জগতে সবকিছু আছে। রাজনীতি আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কোরআনে ইতিহাস আছে না নাই? কোরআনে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? কোরআনে হাত কাটার আইন আছে না নাই? কোরআনে সুদের বিপক্ষে ওয়াজ আছে না নাই? কোরআনে পর্দার বিষয় আছে না নাই? আছে তো? আরে ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? আরে ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সংসদ কেন চালাও না? আরে ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, জজকোট কেন চালাও না? কষ্ট হইতেছে মনে হয়? আমি তো একা একা স্টেজে ভয় লাগতেছে রে ভাই, কি ওয়াজ করুম আর শেষ করুম। ভাই আছে তো? মাশাআল্লাহ, সারছে পিচ্ছি আজকে। হ্যাঁ, সাহস আছে। নাম কি জানো তোমার? হ্যাঁ, আবিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনের মধ্যে মিথ্যা কথা কয়টা আছে? হ্যাঁ, জোরে বলো। আছে? যে আয়াত পড়েছি 14 নম্বর পারা সূরাতুন নাহলের 68 নম্বর 68 নম্বর আয়াতে কারিমা। আমি শহীদুল ইসলাম সিরাজগঞ্জের হুজুর, কোরআন হাদিসের বাহিরে ইনশাআল্লাহ আধা ঘন্টা একটা কথাও বলবো না। আজকে সায়েন্স বিজ্ঞান থেকে আধুনিক যুগ, সেই জায়গা থেকে তোমাদেরকে একটু আলোচনা শোনাইতে চাই। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 14 নম্বর পারার 68 নম্বর আয়াতের মধ্যে চমৎকার একটা ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বলেন, সরাসরি ওয়াজ, কষ্ট হইতেছে? আল্লাহ বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ বলেন, হাবিব, আমি বল্লার উপরে, মধু বল্লার উপরে ওহী নাজিল করলাম। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, খুব খেয়াল করে শুনবেন। জীবনে শুনছেন কিনা জানি না, শোনার কথা, যেহেতু কোরআনের কথা অবশ্যই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে আরেকবার শোনাই। প্রিয় ভাইরা আমার, মুসল্লিয়ানে কেরাম, মধু খাইছেন কে কে? হাত ওঠান তো, হাত নাড়া দেন। আচ্ছা, হাত নামান। মধু বল্লার ইনজেকশন ভিটামিন সি খাইছেন কে কে? হাত ওঠান। ইনজেকশন দিলে জলে না মিষ্টি লাগে? কথা কয় না দি? হ্যাঁ, ইনজেকশনের ওয়াজ। সূরাতুন নাহল 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। ও পয়গম্বর, আমি আল্লাহ মৌমাছির উপরে ওহী নাজিল করলাম। এ মৌমাছি, সাবধান, পাহাড়ের মধ্যে বাসা বানাইবা, গাছের মধ্যে বাসা বানাইবা, ঘর বানাইবা, বিল্ডিং বানাইবা। মানুষের বসবাসের জন্য যে দালান বানাবে, ঘর বানাবে, ওই জায়গায় বসবাসের জন্য তোমরা বাসা বানাইবা। ওহী শব্দটা তো কেবলমাত্র নবী রাসূলদের সাথে খাস। মানুষের বেলায় ওহী শব্দ কোরআনের মধ্যে ব্যবহৃত হয়। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে 10 ভাইয়ের ব্যাপারে আয়াত নাজিল করেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, ও
ওহী শব্দটা তো আমি কেবলমাত্র মানুষের বেলায় নবী রাসূলদের সাথে খাস করে দিলাম। 10 ভাই মিলে যখন নবী ইউসুফকে 10-12 বছরের ফুটফুটে পূর্ণিমার চাঁদ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের দিকে যায়, কিনানের কোন জঙ্গলে। ফালাম্মা যাহাবু এটা জুমা মুজাক্কার গায়েবের সিগা, এটা ফেলের ফাইল হলো 10 ভাই। 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপের সামনে নিয়ে কূপের মধ্যে ফেলায় দেয়। নবী ইউসুফ যখন কূপের মধ্যে, জিবরাইল আমিনকে আল্লাহ বলে তাড়াতাড়ি যা আমার নবী ইউসুফরে ধর। জিবরাইল আইসা নূরের পাখা বিছাইয়া নবী ইউসুফরে সেভ করে কানের কাছে যায়, কয় ইউসুফ নবী ভয় লাগে বুঝি? কয় হ্যাঁ একটু একটু তো লাগবে, 10 জনে আর আমি একা কূপের মধ্যে ফেলায়া দিছে। জিবরাইল ইউসুফ নবীর কানের কাছে ঠোঁট লাগায় কয়, ও নবী ইউসুফ গো, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার উপরে ওহী নাজিল করেছেন। ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও নবী গো শুনে নেন, সামনে কেবল মাত্র 38 থেকে 40 বছরের একটা ব্যবধান, এমন একটা সময় আসতেছি, আপনি বাদশাহীর উঁচু দালানের মধ্যে থাকবেন, আর সিরা গামছার শিলা ভিক্ষার ঝুলি কান্দে দিয়া ওই 10টারে আপনার রাজ দরবারের সামনে আমার আল্লাহ পাঠিয়ে দিবে। ওরা আপনাকে চিনবে না, ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু আপনি ওদেরকে চিনে ফেলবেন। এটা হলো সূরা ইউসুফের তাফসীর। সূরা ইউসুফের আলোচনা অনেক জায়গায় করি, 2 দিন 3 দিন ব্যাপী তাফসীর হয়, যেখানে ধারাবাহিকভাবে আলোচনা হয় বড় বড় সূরার। তো আজকে অল্প সময় ছোট আয়াত থেকে ওহী শব্দটা মানুষের বেলায় ঠিক না বা ঠিক জোরে বলেন? তাফসীরে মাজহারি আর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, মধু বল্লার ব্যাপারে আল্লাহ তাআলা কেন ওহী শব্দ নাযিল করলেন? বলে এই মধু বল্লার জীবন ব্যবস্থাটা এমন, এই মধু বল্লার জীবন ব্যবস্থাটা এমন, মানে মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। এটা হলো 1 নাম্বার জবাব। আল্লাহ তাআলা এই জন্য ওই শব্দ ব্যবহার করে মধু বল্লার সম্মান দিয়া বোঝায়। রে লোহাকর মানুষেরা, গাজীপুরের মানুষেরা, মৌচকের মানুষেরা শুনে নাও, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মধু বল্লা বানাইয়া ওই মধু বল্লাকে ওহী নাজিল করলাম। এই বল্লা সাবধান, 3 জায়গা ব্যতীত বাসা কিন্তু বানাইতে পারবি না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ তাআলা যেই জায়গায় বাসা বানাইতে বলেছেন মধু বল্লা, অন্য কোথাও বাসা বাঁধে না। মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, পাহাড়ের মধ্যে বেশি বল্লার বাসা পাওয়া যায়, গাছের মধ্যে বেশি বল্লার বাসা পাওয়া যায়। মানুষ যেই জায়গায় বসবাস করে সেই জায়গায় মধু বল্লাকে আমার আল্লাহ ঘর বানাইতে বলে। মুফাসসিরিনে কিরামগণ বলেন একটা মধু বল্লার চাকের মধ্যে কয়েক হাজার বল্লা আল্লাহ তাআলা বানায়া দেয়। এই বল্লার নেতৃত্বে দেয় একটা নারী বল্লা, একজন নারী বল্লা, যিনি প্রায় 6 মাসে বা অল্প সময়ের মধ্যে 2 সপ্তাহের মধ্যে 6 থেকে 12,000 ডিম দেয়, বাচ্চা দেয়। সুবহানাল্লাহ কয় না? বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে বল্লা আমাদের সে দুর্বল না শক্তিশালী? কথা কেনা দি জোরে কন। 12 জন পোলাপান আছে, কার কার হাত উঠাও। কে নাই? কে নাই? মোটামুটি 1-2 জনের বেশি তো নাই, কি কম। কিন্তু মধু বল্লা একটা রানী বল্লা, আল্লাহ তাআলা তার দ্বারা 6 থেকে 12,000 বল্লা ডিম দিয়ে দেয়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, রে মৌচাকের মানুষেরা, আমি আল্লাহ না তোদের জন্য ওই ছোট্ট বল্লাটারে বানাইলাম। রানী বল্লাকে আমি আল্লাহ আদেশ দিলাম সাবধান, এই জায়গায় বাসা বানাইতে হবে। রানী বল্লা বাসা বানানোর জন্য চিন্তা ফিকির শুরু করে দিল।
সময় নাই, বেশি লম্বা চোরা কথা বলা যাবে না। সায়েন্স বিজ্ঞান থেকে, হাদিস থেকে বললা আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছে? তোমার আর আমার জন্য বানাইছে। তোমারে আর আমারে আল্লাহ তার জন্য বানাইছে। সুবহানাল্লাহ, জোরে বলো। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা শুনে নাও, রানী বল্লা একদিন সমস্ত বল্লার চাক গুলারে নিয়ে রেডি হয়। একটা বল্লার চাকের মধ্যে 200-300 পুরুষ বল্লা থাকে মাত্র, আর সবগুলা মহিলা বল্লা। কারণ কোরআনের আয়াতের মধ্যে মুয়ান্নাসের সিগা ব্যবহৃত হয়। রানী বল্লা সবাইরে ডাক দেয়া কয়, ও ইঞ্জিনিয়ার, আমাকে তো ঘর বানানো লাগবে, তাহলে কোথায় বানানো যায় দেখো তো, টেস্ট করো, সল টেস্ট করো, বিল্ডিং কোন জায়গায়। ইঞ্জিনিয়ার বল্লারে ডাক দেয়া কয়, তাড়াতাড়ি করে একটু চেক করো। তাফসীর থেকে বলছি, সিরাজগঞ্জের ওয়াজ না। কি কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে, ম্যাডাম, আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওখানে দেখলাম এই জায়গায় টেস্ট করছি, যদি এখানে বাসা বানানো হয়, পাশে আসে বাঁশঝাড়, বাঁশঝাড়ের কঞ্চিগুলা যেগুলো আছে, জ্বর আসলে বাঁশঝাড়ের মাথায় এসে আমাকে বাড়িটা, বিল্ডিংটারে ভেঙে দিতে পারে, এখানে বানানো যাবে না। কয় তাহলে কই বানানো লাগবো? যা টেস্ট কর। যেমন যমুনা সেতু বানানোর সময় আরিসা ঘাট থেকে শুরু করে উজান পর্যন্ত গেছে ইঞ্জিনিয়াররা, কোন জায়গায় বানানো যায়, বুঝছেন? হ্যাঁ, তো মোটামুটি ওই জায়গায় গিয়ে কপাল বুয়া পোড়া লাগো ভালো, তো ওইখানে গিয়ে টিকে গেছে। হ্যাঁ, আরে আল্লাহর বান্দারা, ইঞ্জিনিয়ার বললা এসে স্যারকে ডাক দেয়, ম্যাডাম, সুন্দর একটা জায়গা পায়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। উদাহরণ তো মনে করেন এই মাউথ পিসের এই জায়গাটা উদাহরণ, আর কি। ওর ভয় পায় না যে বললে কামড় টামড় দেয়নি, আমাকে ভয় পাওয়ার কিছু নাই। মনে করেন ইঞ্জিনিয়ার ডাক দেয়া বলে, স্যার, এই সুন্দর করে এই জায়গাটায় যে শুভ সাউন্ড সিস্টেম, যেটা মনে করেন গাছ, স্যার এই গাছের নিচের জায়গাটা টেস্ট করেছি, এই জায়গায় বাসা বানানো যায়, কোনো সমস্যা নাই। কয় ঠিক আছে, তাহলে সেই জায়গা নির্দিষ্ট হয়ে গেল। এইবার রানী বললা কিছু কিছু রাজমিস্ত্রির ডাক দিয়া বলে, ওয়ার্কারদের ডাক দিয়া বলে, এই তোরা যা, তাড়াতাড়ি করে চট্টগ্রাম যা, কেস RM রড লই আয়। সুবহানাল্লাহ কয় না? আর এক গ্রুপরে ডাক দিয়া কয়, তোরা ভুয়াপুরের বালুগুলা ভালো, তাড়াতাড়ি করে ভুয়াপুরের বালু নিয়ে আয়। আর এক গ্রুপ কয়, যা তোরা তাড়াতাড়ি ক্রাউন সিমেন্ট নিয়ে আয়, শাহ সিমেন্ট নিয়ে আয়। আর এক গ্রুপরে বলে, তোরা ভিটি বালু নিয়ে আয়। এক গ্রুপ যার যার মতো কাজকর্ম শুরু করা দিল। আরে আল্লাহর বান্দারা, এই জায়গায় বল্লাগুলো বাসা বানানো শুরু করে দিল। জোরে বলেন, কার হুকুমে? হয় নাই, জোরে বলো। মধু বল্লাগুলো রানীর নেতৃত্বে এই জায়গায় বাসা বানানো শুরু করে দেয়। সবাই যার যার জায়গা থেকে রড, সিমেন্ট, ইট, বালু, মোমবাতি যা যা লাগে সুন্দর করে নিয়ে আসে। সুন্দর করে একতলা থেকে একদম উপর পর্যন্ত মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা বল্লার চাকের মধ্যে প্রায় কয়েক হাজার ফ্ল্যাট থাকে। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার, জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, রানী বল্লা ডাক দিয়া বলে, এই শোনো, 10 তলায় 4 নাম্বার যে রুমটা হবে, ওই রুমটারে স্পেশাল করে ল্যাব মানে হাসপাতাল বানাইতে হবে, ভালো করে বানাইবা। সুবহানাল্লাহ। অনেক কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। অনেকে কইতেছে, হুজুর কি গাঁজাখুরি ওয়াজ জীবনে শুনে নাই। সূরাতুন নহলের 68 নম্বর আয়াতের তাফসীর। রানী বল্লার নেতৃত্বে সমস্ত বল্লাগুলো বাসা বানায়, নিচ থেকে উপর পর্যন্ত কয়েকশো তালা বানায় ফেললো। কত সুন্দর গাঁথনি, কত সুন্দর তার নিখুঁত প্রমাণ। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার হুকুমে বল্লাগুলো আমার জন্য বাসা বানায় না, ওই বল্লাগুলো তোদের জন্য বাসা বানায়। রানী বল্লার নেতৃত্বে বাসা হয়ে গেল, 10 তলায় হাসপাতাল বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ কয় না রে? সমস্ত বল্লাগুলো, ওয়ার্কারগুলো কাজ করতে করতে রাজমিস্ত্রি গুলা যখন নাকি ক্লান্ত হয়ে যায়, সমস্ত বল্লাগুলো একটু রেস্ট করতে চায়। এমন সময় আমার আল্লাহ আপনাদের মৌসাকের কোরআন শরীফে ডাক দিয়া কয়, এ বল্লারা, আর বিরতি দেওয়া যাবে না, রেস্ট করা যাবে না, ঘর বানাইছো, এইবার কাজে বের হয়ে যাও। সূরাতুন নহল 69
নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমি সমস্ত বল্লাগুলো ক্লান্ত হয়ে গেছে, বাড়ি বানাইছে বিশাল বড়, অনেকগুলো ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের গেটে একজন করে দারোয়ান আছে, পুলিশ আছে। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন মনে হয় আপনারা? সূরাতুন নহলের 69 নম্বর আয়াতের তাফসীর শুরু হলো।